ভালোবাসা যে অন্ধ এ তো পুরনো বুলি, কিন্তু এই নাতি নাতনি প্রমাণ করে দেখালেন ভালোবাসা শুধু অন্ধ না, জন্মান্ধ। আর তাদের কাছে বয়স সে তো ছাই, যা ফু দিলেই নাই। একবার চলে গেছে কবরে, তারপরও হৃদয়ের প্রেমের পুল থেকে এক লাফে বিয়ের পিড়িতে। লালমনিরহাটের পাটগ্রাম এখন প্রেমের রাজধানী, আর প্রেমের এই দুনিয়ার সুপারস্টার ৬৬ বছরের নানা শরীফুল ইসলাম ও ২২ বছরের কলেজ পড়ুয়া নাতনি আইরিন আক্তার। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়, তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে, তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে, যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি, তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। তা আমি এই সেন্সেই চিন্তা করলাম, তো তাকে বললাম যে তুমি কি, তোমার মতামত কি এখানে? তো বললো যে না আমার এখানে কোনো দ্বিমত নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জীবনের অনেকটা পথ পেরিয়েছেন শরীফুল। দীর্ঘদিন ধরে পড়াশোনার খরচ চালাতেন আইরিনের। তাদের সম্পর্কটা প্রথমে ছিল ঠিক যেন আত্মার আত্মীয়তায় ভরপুর। শরীফুল ছিলেন একজন অভিভাবকের মতো, অনেকটা সময় অনেকটা আস্থা গড়ে উঠেছিল তাদের মাঝে। যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার, আমি বলছিলাম যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচার যেন বাইরে না যায়। তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কি মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। কিন্তু সময়ও যে মাঝে মধ্যে নিয়মের ছক ভেঙে ফেলে, সেটাই যেন হলো এখানে। একদিন কথার মাঝেই শরীফুল তাকে বলেন তার ইচ্ছা আইরিনকে জীবনসঙ্গী হিসেবে পাশে পেতে। বাবা ছাড়া পরিবারের সবাই ছিলেন রাজি, তাই শেষমেশ ২২ মার্চ বিয়েটা হয় আইরিনের দুলাভাইয়ের বাড়িতে, সবার সামনে প্রকাশ্যেই। এলাকায় শুরু হয় কানাঘুষা, আলোচনা, এমনকি সমালোচনাও, কিন্তু ওরা যেন এসবের চেয়ে অনেক শক্ত, অনেক দৃঢ়। স্থানীয়দের অনেকে আবার বলছেন প্রেমই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। সমাজ যা বেমানান ভাবে, হৃদয় হয়তো তাদের খুঁজে পায় নিখুঁত ভারসাম্য। আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে, আমাকে ভালো লাগছে। আমার চাচা বিয়ে করছে, আমার ভাস্তিকে আমাকে ভালো লাগছে। তাদের ভাষায় ভালোবাসা আসলে মানে না বয়স, মানে না সময়, মানে না নিয়ম। এখন তাদের স্বপ্ন একটা ছোট্ট সংসার, একটু শান্তি, একটু সুখ। বয়স, পার্থক্য, সমালোচনা সব পেছনে ফেলে তারা চাইছে সামনে এগোতে। নিউজ ডেস্ক, RTV।